আগামীকাল 15ই আগস্ট 1947 সালের এই দিনেই আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল। অনেকেই বলেন যে আমাদের গান্ধীজি উনি নাকি চরকা ঘুরিয়ে আমাদের এই স্বাধীনতা নিয়ে এসেছেন। এটা কিন্তু আমার মানতে খুব কষ্ট হয়, আমার বিশ্বাস হয় না। আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে স্বাধীনতা এসেছে সেই সমস্ত বিপ্লবীদের রক্তে যারা নিজেদের প্রাণ দিয়ে মাতৃভূমির শৃঙ্খলা ভেঙেছিলেন। আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাদের একজনের কথা বলবো, তিনি বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস। 1889 সালের 3রা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশপুর থানার মৌবনী, বর্তমানে যার নাম হাবিবপুর, সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ হিসাবে ক্ষুদিরাম বসুর নাম দর্জ রয়েছে ইতিহাসে। পিতার নাম ছিল তৈলক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তার ঘরে চতুর্থ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তিনি। দুই ভাইয়ের অকাল মৃত্যুর কারণে মা সামাজিক রীতি মেনে তাকে বড় দিদির কাছে 3 মুঠো খুদের চালের বিনিময়ে বিক্রি করে দেন, আর এই ঘটনাতেই তার নাম হয়ে যায় ক্ষুদিরাম। মাত্র 5 বছর বয়সে মা এবং 6 বছর বয়সে বাবাকে হারান তিনি। শৈশব থেকেই তার ভেতরে জন্ম নেয় অদম্য সাহস আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মনোভাব। 1902-3 সালে বিপ্লবী অরবিন্দ ঘোষ এবং ভগিনী নিবেদিতার বক্তৃতা তার জীবনে বদল এনে দেয়। মাত্র 15 বছর বয়সে যোগ দেন অনুশীলন সমিতিতে, আর কলকাতায় এসে বারীন্দ্র কুমার ঘোষের সান্নিধ্যে আসেন। শিগগিরই ব্রিটিশ বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে প্রথমবারের মতো গ্রেপ্তার হন তিনি। মেদিনীপুরে গড়ে ওঠা এক গোপন বিপ্লবী সংগঠনে সত্যেন্দ্রনাথ বসুর সহায়তায় যোগ দেন তিনি। সেখানেই পরিচয় হয় সাহসী তরুণ প্রফুল্ল চাকির সঙ্গে। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তিনি ছিলেন একজন অত্যাচারী, নৃশংস অত্যাচারী। তাকে হত্যা করার পরিকল্পনায় অংশ নেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল। এক রাতে সপত্নীক কিংসফোর্ড এবং মিসেস কেনেডি একই রকম দুটো গাড়িতে বাড়িতে ফিরছিলেন। ভুলবশত মিসেস কেনেডির গাড়িতে বোমা নিক্ষেপ করে মিসেস কেনেডি এবং তার কন্যা সন্তান নিহত হন। এই ঘটনার পরে ব্রিটিশ প্রশাসন তোলপাড় হয়ে যায়, চারিদিকে ধরপাকড় অভিযান শুরু হয়। কিন্তু সব বাঙালি তখন স্বাধীনতার পক্ষে ছিলেন না। প্রফুল্ল চাকিকে ভাগলপুরে চিনে ফেলেন একজন বাঙালি গোয়েন্দা অফিসার, যার নাম ছিল নারায়ণ দত্ত। তিনি ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেন প্রফুল্ল চাকিকে। প্রফুল্ল চাকি বুঝতে পারেন পালানোর সুযোগ নেই, তাই নিজের রিভলভার দিয়ে আত্মহনন করেন। ক্ষুদিরামের ক্ষেত্রেও স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতেই ওয়াইনি রেল স্টেশনে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনাগুলো প্রমাণ করে স্বাধীনতার লড়াইয়ে শুধু বিদেশি শাসকের বিরুদ্ধে লড়াই ছিল না, নিজেদের সমাজের ভেতরের বিশ্বাসঘাতকদের বিরুদ্ধেও এই লড়াই তীব্র ছিল। ক্ষুদিরামকে বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয় 1908 সালের 11ই আগস্ট। মাত্র 18 বছর বয়সে এক তরুণ হাসি মুখে বন্দে মাতরম ধ্বনি দিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়ান। তার শেষ হাসি আজও বাঙালির হৃদয়ে অমর। ক্ষুদিরাম ও প্রফুল্লদের কাহিনী আমাদের শেখায় স্বাধীনতার ইতিহাস কেবল ঐক্যের গল্প নয়, বিশ্বাসঘাতকতার মাঝেও দাঁড়ানো অদম্য সাহসের গল্প। তবে আজও কেউ কেউ স্বাধীনতার গল্প থেকে এই রকম বিপ্লবীদের নাম মুছে ফেলতে চান, কিন্তু আমাদের ইতিহাস অসম্পূর্ণ তাদের রক্ত, ত্যাগ আর হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করার সাহস ছাড়া। এই স্বাধীনতা দিবসে আমার স্যালুট শুধু ক্ষুদিরাম নয়, সেই সব অজানা অচেনা বিপ্লবীদের যারা ভারতের স্বাধীনতার আসল চালিকা শক্তি ছিলেন।